দর্শকরা, এবং আজকে আমি একটা বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো তরুণ প্রার্থী যারা আছেন, তাদেরকে একটু আলোচনা করতে যাচ্ছি। এবং তরুণ প্রার্থী বলতে আমার চোখে যেটা ধরা পড়ছে এখন পর্যন্ত, সেটা আমি দেখতে পাচ্ছি যাদের বয়স কম সেই ধরনের প্রার্থীর সংখ্যা কিন্তু কম। যদি আপনারা 30-এর নিচে ধরেন, তাহলে আমি একমাত্র পাচ্ছি এখানে কংগ্রেসের টিকিটের দাবিদার উদাহরণ পল্লব সিং যাদবকে। আমি গত কদিন আগে তার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, আপনারা সেটা হয়তো দেখেছিলেন খোলাতে, এবং আমি দেখলাম যে এই ছেলেটির ভেতরে মানে নতুন উন্মাদনা আছে। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম সে কেন বিজেপিতে, কারণ সাধারণত কি দেখা যায়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বেশি বিজেপির দিকে ঝুঁকছে, আমি খুব কমই দেখছি যে কংগ্রেসের দিকে ঝুঁকছে। এর মধ্যে একজনকে ব্যতিক্রম পেলাম, সেটা হলো এই পল্লব সিং যাদব। তিনি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক, এবং একটা প্রতিবাদী ভূমিকা তারা আমরা লক্ষ্য করেছি। এবং একসময় তিনি কংগ্রেস রাজনীতিতে কমলাক্ষের খুব অনুগত ছিলেন, কিন্তু এখন কমলাক্ষ তো নেই দলে, কিন্তু তিনি এখন কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উধারবন্দে তিনি তার কাজের জায়গাটা তৈরি করেছেন, উধারবন্দে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা গত কয়েক মাস থেকে লক্ষ্য করছি। এবং যেভাবে তিনি কংগ্রেসের কথাগুলো বলছেন এবং বিজেপিকে প্রতিরোধ করার জন্য যে কথাগুলো তিনি বলছেন, সেটা কিন্তু কংগ্রেসের খুব বড় মাপের নেতারা কিন্তু এতটা সাহস করেন না যেটা তিনি করছেন। এবং উদাহরণদের উন্নয়নের ক্ষেত্রে তার যে একটা ভূমিকা ছিল সেটা আমরা দেখেছি, এবং তিনি সেই ভূমিকাগুলো নিয়ে কাজও করছেন, এটা আমরা লক্ষ্য করেছি। তো পল্লব সিং যাদবের সমস্যা বলছি না ঠিক, উদাহরণ টিকিটের তিনি দাবি জানিয়েছেন, এই আসনের টিকিটের দাবি জানিয়েছেন অজিত সিংহ। এখন দল কি অজিত সিংহের মতো একজন সিনিয়র মানুষকে বাদ দিয়ে কি এই তরুণ প্রজন্মের পল্লব সিং যাদবকে কি টিকিট দেবে, এইগুলো প্রশ্ন কিন্তু এখন উঠে আসছে। এবং এটাও ঠিক যে গৌরব গগৈ যেভাবে কংগ্রেসকে একটা নতুন ভাবে সাজাতে চাইছেন, এবং তিনি এ ধরনের ছেলেকে পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল হয়েছে অজিত সিং। কিন্তু অজিত সিং লাগাতার দুবার হেরেছেন, তাই এবার হয়তো কংগ্রেস এখানে হয়তো প্রার্থী বদল করতে পারবে এমন সম্ভাবনার কোথাও শোনা যাচ্ছে, এবং এগুলো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এমন প্রস্তাব অজিত সিং এর কাছে দেওয়া হয়েছিল যাতে তিনি লক্ষ্মীপুরে তাকে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি অবশ্য অজিত সিং সেটা প্রত্যাখ্যান করেছেন। তাই পল্লবের সঙ্গে এই জায়গায় অজিত সিং এর একটা লড়াই থেমে গেল। একজন অতি সিনিয়র এবং একজন অতি নবীন, এই অসময়ে একটা লড়াই চলছে কংগ্রেস টিকিটে উদাহরণে। শেষ পর্যন্ত কি হবে এটা আমরা বলতে পারছি না। কিন্তু এটা ঘটনা যে যেভাবে উদাহরণে একটা প্রভাব ফেলেছেন পল্লব সিং, এটা কিন্তু দেখার মতো। আমি একটা বিশ্লেষক হিসাবে এই কথা বলছি, এটা কোনো কথা নয়, এবং আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বলছি। দেখুন, বিজেপির তো টিকিটের দাবিদার অনেক আছেন, বিজেপি শাসক দল, তারা কাজ করছে, তারা দেখাচ্ছে। কংগ্রেসের যেখানে কংগ্রেস করতেই চাইছে না, যেখানে কংগ্রেসের হিন্দু সমর্থন বৃদ্ধি দিনে দিনে কমছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে তরুণ প্রজন্মের একটা ছেলে কংগ্রেসের নেতৃত্ব দিতে চাইছে একটা বিধানসভা এলাকায়, এটা কিন্তু কংগ্রেস নেতৃত্বের কাছে একটা আশার কথা। দেখুন, পুরনো যারা আছে তারা তো দলকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু নতুন যদি প্রজন্ম যদি একটা দলে না আসে, তাহলে সেই দল ঘুরে দাঁড়াতে পারে না। আজকে যে বিজেপি এই জায়গায় আছে, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, এদের পরবর্তী প্রজন্ম নরেন্দ্র মোদী, এদের পরবর্তী প্রজন্ম নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, তার পরবর্তী প্রজন্ম এসে গেছে। এখন অনেক তরুণ নেতা নেত্রী এখন আছে, সুষমা স্বরাজের মেয়ে আছেন, এরকম নেতারা আছেন। অর্থাৎ একটা দলকে ধরে রাখতে গেলে তার পরবর্তী প্রজন্ম তৈরি হতে হবে। কংগ্রেসের যারাই টিকিটের দাবিদার আমরা দেখতে পাচ্ছি, এদের সবাই হয় পুরনো মুখ, না হয় অনেকদিন থেকে রাজনীতি করছেন এরকম। কিন্তু একেবারে আনকুরা নতুন একজনই আমরা দেখলাম, সেটা হলো পল্লব সিং যাদব। এবং এই ক্ষেত্রে উচ্চশিক্ষিত এবং কিছু ভিশনারি ব্যাপার তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো ভাববেন আমি খুল্লাতে কেন পল্লব সিং যাদবের কথা আলাদাভাবে বলছি। আমি এই কারণটা বিশ্লেষণ করেছি যে আমার দেখা মতে যে এই ধরনের ছেলে, আমি পল্লব সিং যাদবই শুধু নয়, এই ধরনের আরো যারা আসবেন যে কোনো দলেরই হোক, আমার তাদের প্রতি একটা আলাদা একটা প্রচ্ছন্ন, তাদেরকে তুলে ধরা, তাদেরকে একটু প্রমোট করা, এসব বিষয় আমার থাকবে। কারণ আমি একটু
অন্যভাবে চিন্তাগুলো করি, অন্যভাবে চিন্তাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তো এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম। আমি বলছি না যে পল্লব সিং যাদব টিকিট পেয়ে যাচ্ছেন বা পল্লব সিং যাদব টিকিট পেয়ে জিতে যাবেন, এরকম কথা কিন্তু আমি বলছি না। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এই ছেলেটি একটা উদাহরণ, একটা প্রভাব বিস্তার করতে পেরেছে, উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে, বিশেষ করে হিন্দু এলাকায়। দেখুন, সংখ্যালঘু এলাকায় তো কংগ্রেস তো আছেই, থাকবেই। কংগ্রেস থেকে হিন্দু এলাকায় যদি কংগ্রেস নিজেদের সংঘবদ্ধ না করতে পারে, তাহলে বিজেপির কাছে টিকতে পারবে না। এবং যেটা কংগ্রেসের হয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোট অত্যন্ত সংখ্যা, হিন্দু সমাজে 5% ভোট পায়নি। সেটাকে বাড়াতে গেলে এই ধরনের এই প্রজন্মের ছেলে মেয়েদের দলে আসা প্রয়োজন, এটাও ঘটনা। যে কোনো দলের ক্ষেত্রেই এটা হবে। এবং আমরা চাইবো যে শাসক দল যেমন শক্তিশালী হবে, বিরোধী দল শক্তিশালী হোক, এটা আমরা চাইবো। এটা গণতন্ত্রের জন্য একটা শুভ লক্ষণ। নমস্কার।